নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন, আর সেই বার্তার পরে এবার আসরে রাজ্য পুলিশের ডিজি। বেলায় ভবানী ভবনের সব জেলার এসপির সঙ্গে জরুরি বৈঠক। কাল সরকারি জমি জবরদখল নিয়ে কড়া তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, একাধিক বিষয়ে তিনি তোপ দাগেন। এবং আজকে আসরে রাজ্য পুলিশের ডিজি এবং বেলায় ভবানী ভবনে বৈঠক রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কারা কারা থাকবেন এই বৈঠকে, কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে? সোমরাজ, শোনা যাচ্ছে? দেখো, রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় এই বৈঠক করবেন। যে বৈঠকে রাজ্য পুলিশের এদিকে আইন শৃঙ্খলাও থাকবেন। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন, বিশেষত রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের উপস্থিতি থাকতে। যেমন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে জমি জবরদখল নিয়ে তিরস্কার করেছিলেন, তেমনি উত্তরবঙ্গের নির্বাচনের সময় এত টাকা ঢুকলো অথচ কেন আটকাতে ব্যর্থ হলো রাজ্য পুলিশ, স্থানীয় রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের কড়া ক্ষোভের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রীর। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজ রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন শৃঙ্খলা বৈঠক করবেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ভবানী ভবনে কয়েকজন পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। তার সঙ্গে ভার্চুয়ালি বিভিন্ন জেলার এসপি সিপিরা থাকবেন। ওভারলোডিং সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। গত 11ই জুন এবং গতকালকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই রাজ্য পুলিশের তরফে এই বৈঠক করা হবে। সকাল 11:30 থেকে এই বৈঠক শুরু হবে ভবানী ভবনে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। নিয়োগ দুর্নীতির তদন্তেও ফের গতি সিবিআইয়ের। সোমবার থেকে শিক্ষক শিক্ষাকর্মী সহ 37 জনকে তলবের তোড়জোড়। নিয়োগ দুর্নীতি মামলাতে শিক্ষক শিক্ষাকর্মীদের যোগে নজর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, সিবিআই রাডারে এখন কারা কারা রয়েছেন, কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা, কি খবর পাচ্ছে? সহ মোট 37 জনকে তলব শুরু হচ্ছে নিজাম প্যালেসের। সিবিআই সূত্রে এমনটাই খবর, কারণ কেন্দ্রীয় এজেন্সি সূত্র থেকে খবর যে অযোগ্য যারা চাকরি প্রার্থী তাদেরকে জিজ্ঞাসা করে এই 37 জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে 11 জন রয়েছে স্কুলে কর্মরত শিক্ষক এবং 2 জন রয়েছে অশিক্ষক কর্মীর নাম উঠে আসবে। নিয়োগ দুর্নীতিতে তাহলে কি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও যোগ রয়েছে? রাজ্য জুড়ে যে নিয়োগ দুর্নীতিতে কি এবার শিক্ষকদেরও কি র্যাকেট চলতো, এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে। কারণ অযোগ্য চাকরি প্রার্থীদের সিবিআই জিজ্ঞাসাবাদে যে বয়ান রেকর্ড করেছে, সেখানে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নাম উঠে এসেছে। অযোগ্যদের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও কি যুক্ত ছিলেন তারা? সেই সব প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা। সিবিআই সূত্র থেকে খবর, সোমবার থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মী সহ মোট 37 জনকে তলব করা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে খবর। কয়লা পাচার মামলায় রাজ্যে ফের সক্রিয় সিবিআই। আসানসোলে এজেন্সির জালে 2। গতকালই তলব করে জিজ্ঞাসাবাদ এবং বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় গ্রেফতার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, কি খবর পাচ্ছে? দেখো, ইতিমধ্যেই দুজনকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে সিবিআই তরফে, যাদেরকে গতকাল নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে কয়লা পাচার মামলায় দিকে পাঠানো হয়েছিল বা তলব করা হয়েছিল। এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া এবং একই সঙ্গে কয়লা পাচার মামলা তদন্ত করতে গিয়ে ধৃত দুজনের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সিবিআই হাতে ছিল। সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন সিবিআই কর্মকর্তা বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং ইতিমধ্যে তাদের দুজনকে আদালতে পেশ করা হয়েছে এবং একজন ইসিএল কর্মকর্তা আর একজন প্রাইভেট পার্সন বলে সিবিআই তরফে দাবি করা হয়েছে। দুজনেরই এই কয়লা পাচার মামলায় সরাসরি কিন্তু এই সূত্র ছিল, এমনটা কিন্তু বলা হচ্ছে সিবিআই তরফে। সেক্ষেত্রে অনুপ মাঝি ওরফে লালা বিভিন্নভাবে ইসিএল কর্মকর্তা বা ইসিএল কর্মীকে ব্যবহার করে কয়লা পাচার চক্রটা চালাতো। সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ইসিএল কর্মকর্তাদের একাংশ বা ইসিএল সঙ্গে যুক্ত অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো, প্রাইভেট সংস্থা যেগুলো ছিল, তারা কিন্তু বিভিন্নভাবে অনুপ মাঝিকে সহযোগিতা করে গিয়েছে পাচারের ক্ষেত্রে। সেই জায়গাটাকেই তদন্ত করতে গিয়ে এই 2 ব্যক্তির সন্ধান পায় সিবিআই এবং তাদেরকে তলব করা হয়েছিল এবং ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ অমিত।
বেলঘরিয়ার পর আসানসোলেও অ্যাকশনে ইডি। রানীগঞ্জের শিশুবাগান মোড়ে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। 4টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী নিয়েই হানা এবং বাহিনীর ঘেরাটোপেই চলছে খানা তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক। দীপক, সকাল থেকেই সেই তল্লাশি অভিযান চলছে, তল্লাশির কি আপডেট এবং এই শিল্পপতি চণ্ডী কেডিয়া তিনি কিভাবে যুক্ত, সব মিলে কি খবর পাচ্ছে? দেখো, সাত সকালে ইডির আধিকারিকরা হানা দিয়েছে শিল্পপতি চণ্ডী কেডিয়ার বাড়িতে। এই চণ্ডী কেডিয়ার একাধিক লোহা ব্যবসার সঙ্গে যুক্ত আছে এমনটাই খবর। এছাড়াও একাধিক কলকারখানা রয়েছে চণ্ডী কেডিয়ার। ইডি সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালাতে শুরু করেছে, যদিও তার কারখানায় কিন্তু ইডির কোনো অভিযান চলেনি এখনো। তার বাড়িতে সকাল 5:30 থেকে অভিযান চালিয়ে যাচ্ছে, এখনো টানা অভিযান চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমকে কোনোভাবেই সেই বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না ইডি আধিকারিক বা তার নিরাপত্তায় যারা কেন্দ্রীয় বাহিনী আছে। ইডির আধিকারিকরা একাধিক বিষয়ে জানতে পেরেছে কি বিভিন্ন লোহার ব্যবসাতে সে টাকা কোথা থেকে আর্থিক অতিরিক্ত টাকা আয় হয়েছে, সেই খোঁজেই কিন্তু ইডির এই অভিযান বলে আমরা জানতে পারছি। যদিও আমরা দেখেছিলাম গতকালকে একাধিক ব্যক্তির বাড়িতে ইডির হানা হয়েছে লোহা ব্যবসা সংক্রান্ত। তার কাছে ইডি যা জানতে পারে কি চণ্ডী কেডিয়াও ওই লোহা ব্যবসার সঙ্গে যুক্ত আছে, তাই তার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযান চালাচ্ছে ইডির কর্তারা এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে এখনো ইডির কর্তারা। বেশ, ধন্যবাদ দীপক। ভিন রাজ্যে সাইবার প্রতারণা মামলায় ম্যারাথন অভিযানে ইডি টানা 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আটক বেলঘরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার সকালে দেশপ্রিয় নগরে রমেশ প্রসাদের ফ্ল্যাটে এনফোর্সমেন্টের অফিসাররা। কলকাতায় বসেই দিল্লির সাইবার প্রতারণার ছক বলে অনুমান কেন্দ্রীয় এজেন্সির। যোগ মিলেছে পাটনাতেও। ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ করেই সপরিবারে জিজ্ঞাসাবাদ। বিহার যোগে স্পষ্ট ক্লু পেতে গভীর রাতেই ফ্ল্যাটে পাটনার এক অফিসারও এবং সেখান থেকেই ল্যাপটপ, ফোন সহ রাশি রাশি নথি বাজেয়াপ্ত। করমণ্ডলের পর কাঞ্চনজঙ্ঘা, রেলপথে দুর্ঘটনার বিভীষিকা। বাড়ছে গতি, ছুটছে ভারত। সুরক্ষা পরিষেবায় কি হচ্ছে আপোষ? অবহেলা নাকি টাকার অভাব? কোন ট্র্যাকে রেলের ভবিষ্যৎ? বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাপ্তাহ, আজ রাত 8টা।